আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে 23 আগস্ট 2024 সাল, জুমাবার। জুমার আগ মুহূর্তে নুরুল কোরআন মাদ্রাসা মৌলভীবাজারের মাদ্রাসার বন্যা কবলিত অবস্থার ভিডিও ধারণ করা হচ্ছে। এই বছরের এই 2-3 মাসের ভিতরে এই পর্যন্ত 3বার মাদ্রাসা নদীর পানি দ্বারা কবলিত হইল। এটা হচ্ছে মাদ্রাসার পশ্চিম পাশ, যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনু নদী। মাদ্রাসার ওজোখানা, যে মাদ্রাসায় যে পানি ঢোকার পরে সবচেয়ে কষ্টের যে জিনিসটা হয়, এই যে স্রোত দেখতে পাচ্ছেন পানি, এই স্রোতের কারণে পলিমাটি যেগুলো আছে, এই যে ওজোখানার বসার স্থানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এইভাবে পলিমাটিগুলা পুরো মাদ্রাসার ভিতরে ঢুকে যায়। ঢুকার পরে প্রায় হাঁটু পর্যন্ত পলিমাটি থাকে। এই পলিমাটি নিষ্কাশন করা অনেক কষ্টের হয়ে যায়। জন্য সবচেয়ে কষ্টের বিষয় যেটা, এই মাটি নিষ্কাশন করা, পলিমাটিটা নিষ্কাশন করা। আপনারা জানেন যে মাদ্রাসার পরীক্ষা চলতেছিল, বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করার কারণে তাৎক্ষণিক মাদ্রাসা বন্ধ হওয়ার সিদ্ধান্ত হয়, যার কারণে এখনো মাদ্রাসা বন্ধ আছে। 30 আগস্ট মাদ্রাসা খুলবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসরুমের ভিতর কোথা নিচের তলার অর্ধেকের মতোই পানির নিচে। এই যে আমাদের বাচ্চাদের ক্লাসরুম, রুমের ভিতরে পানি। যতবারই পানি আসে, পানি আসলে মাদ্রাসার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিছু করার নাই, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। মাদ্রাসা যখন পানি নামে, সাফাই করতে অনেক আর্থিক ক্ষতিও হয়, আনুষঙ্গিক আরও অনেক ক্ষয়ক্ষতি হয় বন্যার দ্বারা, যেগুলো হয়ে থাকে জানা আছে আপনাদের। এই হইল অবস্থা। মৌলভীবাজার সহ বর্তমানে হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী সহ ভারতের কৃত্রিম এই বন্যা সৃষ্টির কারণ হচ্ছে ভারত। তারা তাদের ডুমুর যে বিদ্যুৎ প্রকল্প, সেই বিদ্যুৎ প্রকল্পের পানির আমাদের দেশের দিকে রাজনৈতিক আগ্রাসনের কারণে ছেড়ে দেওয়ার কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। জুমার দিন আজান হচ্ছে, জুমার নামাজ পড়ানোর উদ্দেশ্যে আসছি। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।